তোমরা যারা কলেজের ছাত্রছাত্রী আছো তোমাদের জন্য আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ভিডিওতে কলেজের ছাত্রছাত্রীদের জন্য স্বামী বিবেকানন্দ স্কলারশিপ সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। যেসব বিষয়গুলো নিয়ে আজকের ভিডিওটায় আলোচনা করব তোমরা বোর্ডে একটু দেখে নাও। 1 নম্বর বিষয় কি থাকছে দেখো। 1 নম্বর বিষয় থাকছে কারা নতুন করে এই স্বামী বিবেকানন্দ স্কলারশিপে আবেদন করতে পারবে। দ্বিতীয় বিষয় থাকছে কারা রিনিউয়াল করতে পারবে, অর্থাৎ তোমরা কলেজের কোন সেমিস্টারে পড়াশোনা করলে এই স্কলারশিপে রিনিউয়াল করতে পারবে। পরের গুরুত্বপূর্ণ বিষয় কি কি ডকুমেন্ট লাগবে এই নতুন আবেদন করার জন্য এবং রিনিউয়াল করার জন্য কি কি ডকুমেন্ট লাগবে সেটা আলোচনা করব। পরের গুরুত্বপূর্ণ বিষয় কত নম্বর থাকা দরকার, অর্থাৎ তোমার আবেদন করার জন্য এবং রিনিউয়াল করার জন্য কত নম্বর থাকা দরকার সেই বিষয়ে আলোচনা করব এবং সাপ্লি পেলে কি স্কলারশিপ পাওয়া যাবে সেই বিষয়টা নিয়ে আলোচনা করব এবং সবশেষে আলোচনা যেটা করব সেটা হচ্ছে কবে থেকে আবেদন করা যাবে, অর্থাৎ কবে থেকে নতুন আবেদন ও রিনিউয়াল প্রক্রিয়া শুরু হবে। তাহলে এক এক করে তোমরা বিষয়গুলো বুঝে নাও। প্রথমেই যে বিষয়টা আছে দেখো, কারা নতুন করে কলেজে আবেদন করতে পারে। দেখো ভালো করে বিষয়টা বুঝবে। তোমরা যারা ক্লাস 12 অর্থাৎ এইচএস পরীক্ষা দিয়েছো, ভালো করে দেখো, তোমরা যারা এইচএস পরীক্ষা দিয়েছো, এইচএস পরীক্ষায় 60% নম্বর পেয়েছো, অর্থাৎ তোমাদের টোটাল নম্বর 300। দেখো কি বললাম, তোমরা যারা ক্লাস 12 অর্থাৎ উচ্চ মাধ্যমিক পরীক্ষায় 300 নম্বর পেয়েছো, তোমরাই কেবলমাত্র 300 নম্বর বা তার থেকে বেশি নম্বর পেয়েছো, তোমরাই কেবলমাত্র স্বামী বিবেকানন্দ স্কলারশিপে কলেজে নতুন করে আবেদন করতে পারবে এবং কলেজে কেবলমাত্র সেমিস্টার 1-এ অর্থাৎ প্রথম সেমিস্টারে নতুন করে আবেদন করা যায়, আর কোনো সেমিস্টারে নতুন করে আবেদন করা যায় না। কি বললাম, কলেজের ক্ষেত্রে কেবলমাত্র সেমিস্টার 1-এ নতুন করে আবেদন করা যায়, আর কোনো সেমিস্টারে আবেদন করা যায় না নতুন করে, সেক্ষেত্রে রিনিউয়াল করতে হয়। তাহলে বুঝতে পারলে যে তোমরা যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়ে সেমিস্টার 1 অর্থাৎ প্রথম সেমিস্টারে অ্যাডমিশান নেবে বা প্রথম সেমিস্টারে পড়াশোনা করবে, তোমরাই কেবলমাত্র এই স্কলারশিপে নতুন করে আবেদন করতে পারবে। এবারে রিনিউয়াল কারা করতে পারবে, দেখো রিনিউয়াল কারা করতে পারবে। তোমরা যারা প্রথম সেমিস্টার এবং সেকেন্ড সেমিস্টার মিলিয়ে 60% নম্বর পাবে এবং তোমাদের থার্ড সেমিস্টারে সেমিস্টার 3-এ পড়াশোনা করবে, অর্থাৎ তোমরা যারা প্রথম সেমিস্টার এবং সেকেন্ড সেমিস্টার মিলিয়ে 60% নম্বর থাকবে এবং তোমরা থার্ড সেমিস্টারে যখন পড়াশোনা করবে তোমরা এই স্কলারশিপে রিনিউয়াল করতে পারবে। আবার তোমাদের থার্ড সেমিস্টার এবং ফোর্থ সেমিস্টার মিলিয়ে 60% নম্বর থাকলে তোমরা সেমিস্টার 5-এ গিয়ে তোমরা রিনিউয়াল করতে পারবে। অর্থাৎ তোমাদের দেখো, এবং তোমরা কিসে রিনিউয়াল করতে পারছো, একটা হচ্ছে থার্ড সেমিস্টারে আর একটা হচ্ছে ফিফথ সেমিস্টারে। ঠিক আছে, ফিফথ সেমিস্টারে এবং থার্ড সেমিস্টারে রিনিউয়াল করা যাবে, কিন্তু নতুন করে আবেদন করা যাবে না। এবং এখন যে 4 বছরের কলেজের সিস্টেম হয়েছে, সেক্ষেত্রে তোমাদের সেমিস্টার 5 এবং সেমিস্টার 6-এ যদি তোমাদের সেমিস্টার 5 এবং সেমিস্টার 6 মিলিয়ে যদি তোমাদের 60% নম্বর থাকে, সেক্ষেত্রে তোমরা সেমিস্টার 7-এ গিয়ে আবার নতুন করে রিনিউয়াল করতে পারবে। তাহলে বুঝতে পারছো যে কারা আবেদন করতে পারবে এবং কারা রিনিউয়াল করতে পারবে। দেখো আরেকবার বুঝে নাও, তোমরা যারা সেমিস্টার 1-এ এইচএস দিয়ে অ্যাডমিশান নেবে বা সেমিস্টার 1-এ পড়াশোনা করবে, তোমরাই কেবলমাত্র নতুন আবেদন করতে পারবে এবং রিনিউয়াল করার জন্য কি থার্ড সেমিস্টারে রিনিউয়াল করা যাবে। সেক্ষেত্রে প্রথম সেমিস্টার এবং সেকেন্ড সেমিস্টারে যে কটা সাবজেক্ট আছে প্রত্যেকটা সাবজেক্টে যোগ করে যদি 60% নম্বর থাকে, তাহলে কিন্তু তোমার কি করা যাবে, রিনিউয়াল করা যাবে। কত, সেমিস্টার 3-তে গিয়ে। ঠিক একইভাবে থার্ড সেমিস্টার এবং ফোর্থ সেমিস্টারে যদি দুটো সেমিস্টার মিলিয়ে 60% নম্বর থাকে, তাহলে তুমি সেমিস্টার 5-এ গিয়ে রিনিউয়াল করতে পারবে। আবার সেমিস্টার 6 এবং সেমিস্টার 6 মিলিয়ে তোমার যদি 60% নম্বর থাকে, তুমি সেমিস্টার 7-এ গিয়ে রিনিউয়াল করতে পারবে।
তারপরে দেখো পরের গুরুত্বপূর্ণ বিষয় কি ডকুমেন্ট লাগবে, কি ডকুমেন্ট লাগবে এই মানে স্কলারশিপে নতুন করে আবেদন করতে গেলে এবং রিনিউয়াল করতে গেলে কি ডকুমেন্ট লাগে। দেখো যেটা অফিসিয়াল ওয়েবসাইটে তোমাদের লেখা আছে সেই অনুযায়ী বলছি, তোমরা সাইডে স্ক্রিনশটটা দেখতে পাচ্ছ। দেখো সেখানে যেটা লেখা আছে, সেখানে লেখা আছে যে মার্কশিট লাগবে। অর্থাৎ তোমাদের নতুন করে যদি আবেদন করতে চাও, প্রথমে নতুন করে যারা আবেদন করতে চাইছো তাদের প্রথমে বলছি তোমাদের মার্কশিট লাগবে, অর্থাৎ তোমাদের এইচএস পরীক্ষার রেজাল্ট লাগবে। তারপরে তোমাদের কি লাগবে, তারপরে তোমাদের লাগবে অ্যাডমিশনের রিসিপ্ট, অর্থাৎ তোমরা অ্যাডমিশন নিয়েছো কলেজে, তার একটা রিসিপ্ট তোমাদের দেওয়া হয়, সেই রিসিপ্টটা লাগবে, অর্থাৎ তুমি কলেজে পড়াশোনা করছো এটা তার প্রমাণপত্র। তারপরে যেটা লাগবে সেটা হচ্ছে ইনকাম সার্টিফিকেট, একটা ইনকাম সার্টিফিকেট লাগবে। এখানে যেটা বলা হয়েছে ইনকাম সার্টিফিকেটটার ক্ষেত্রে যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে তোমাদের গ্রাম অঞ্চলে তোমরা যদি বসবাস করো সেক্ষেত্রে তোমাদের কিন্তু বিডিও বা এসডিও থেকে তোমাদের কিন্তু ইনকাম সার্টিফিকেটটা নিতে হবে। ভালো করে শোনো, বিডিও বা এসডিও থেকে ইনকাম সার্টিফিকেটটা নিতে হবে। এখানে লেখা আছে বিডিও, এসডিও, তারপরে বিএলআরও, ঠিক আছে, এইগুলো লেখা আছে পঞ্চায়েত এরিয়ায় তোমরা যদি কেউ থাকো। তারপরে তোমরা যদি কেউ মানে শহরের দিকে বসবাস করো সেক্ষেত্রে তোমাদের কিন্তু কী করতে হবে, সেখান থেকে মানে মিউনিসিপ্যাল যে সেক্রেটারি থাকে সেখান থেকে তোমাদের সার্টিফিকেট নিতে হবে, বা গ্যাজেট মানে এ গ্রেজেটের কোনো অফিসারের কাছ থেকে, গ্রেজেট এ অফিসারের কাছ থেকে তোমাদের কিন্তু সার্টিফিকেটটা নিতে হবে, ইনকাম সার্টিফিকেটটা। বুঝতে পারলে? তাহলে প্রথমে কি বললাম, মার্কশিট লাগবে, অ্যাডমিশনের রিসিপ্ট লাগবে এবং তোমাদের ইনকাম সার্টিফিকেট লাগবে। তারপরে তোমাদের লাগবে ডোমিসিয়াল সার্টিফিকেট। ডোমিসিয়াল সার্টিফিকেট মানে কি, ভোটার কার্ড বা আধার কার্ড বা যে কোনো একটা রেশন কার্ড, এরকম ধরনের কিছু একটা, মানে তুমি স্থায়ী যে বাসিন্দার তার একটা, তোমার পশ্চিমবঙ্গের যে তুমি বাসিন্দার তার একটা তোমার ডোমিসিয়াল সার্টিফিকেট তোমার লাগবে। তারপর লাগবে ব্যাংকের পাসবুক লাগবে, ঠিক আছে। তারপরে তোমার যে ইনস্টিটিউশনে তুমি পড়াশোনা করছো সেই ইনস্টিটিউশনে তোমাকে কিন্তু সেখানে কিন্তু সাইন লাগবে, অর্থাৎ সেখান থেকে তোমাকে জানাতে হবে যে সেখানে তুমি পড়ছো, অর্থাৎ সেই কলেজে তুমি পড়াশোনা করছো। এই হচ্ছে তোমাদের ডকুমেন্ট। এবং এছাড়া তোমাদের ফটোকপি, ঠিক আছে, অর্থাৎ তোমাদের পাসপোর্ট সাইজ ফটো, এইগুলো লাগবে, ঠিক আছে। এই হচ্ছে মেন ডকুমেন্ট। মেন যে ডকুমেন্টগুলো সেগুলো একবার শুনে নাও আরেকবার। তোমার হচ্ছে মার্কশিট লাগছে, অর্থাৎ রেজাল্ট লাগছে, উচ্চ মাধ্যমিকের রেজাল্ট লাগছে। তারপরে তোমার যেটা লাগছে বললাম সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে তোমার হচ্ছে অ্যাডমিশনের রিসিপ্ট লাগছে এবং তোমার হচ্ছে ইনকাম সার্টিফিকেট লাগছে। এই তিনটে ডকুমেন্ট হচ্ছে মেন, ঠিক আছে। এছাড়া যেগুলো লাগবে সেগুলো তোমার কাছে অতি অবশ্যই আছে। এবং রিনিউয়াল করার জন্য যে ডকুমেন্ট লাগবে সেটা হচ্ছে মার্কশিট লাগবে, অর্থাৎ যে তোমার রেজাল্ট সেমিস্টার 1 এবং সেমিস্টার 2 রেজাল্ট নিয়ে তুমি সেমিস্টার 3তে রিনিউয়াল করতে পারবে, এবং তার সঙ্গে সঙ্গে অ্যাডমিশনের রিসিপ্ট লাগবে। আর এক্ষেত্রে কিন্তু ইনকাম সার্টিফিকেট কিন্তু লাগবে, ঠিক আছে। বলছে এখানে ইনকাম সার্টিফিকেটটাও এখানে লাগবে, অর্থাৎ পরবর্তীকালে তোমরা যখন রিনিউয়াল করতে যাচ্ছ তখনও লেখা আছে যেটা ইনকাম সার্টিফিকেট কিন্তু লাগছে। অর্থাৎ তোমরা যখন 3rd সেমিস্টারে, 5th সেমিস্টারে এবং 7th সেমিস্টারে রিনিউয়াল করতে চাইছো, তোমার তখন কি হচ্ছে, অ্যাডমিশনের রিসিপ্ট লাগছে, মার্কশিট লাগছে এবং তোমার ইনকাম সার্টিফিকেট লাগছে। এই তিনটে ডকুমেন্ট তোমার কিন্তু লাগছে রিনিউয়াল করতে গেলে। এবারে কত নম্বর থাকা দরকার সেটা তোমাদের বলে দিলাম। যদি তুমি নতুন করে এটা করতে চাও, আবেদন করতে চাও, তাহলে উচ্চ মাধ্যমিকে তোমাকে 60% নম্বর বা তার বেশি নম্বর থাকতে হবে, অর্থাৎ 300 নম্বর বা তার বেশি নম্বর উচ্চ মাধ্যমিকে থাকা দরকার। এবং তোমার যদি তুমি কলেজে ক্ষেত্রে তুমি রিনিউয়াল করতে চাও সেক্ষেত্রে তোমার কত নম্বর লাগা দরকার, সেক্ষেত্রে তোমার কি হচ্ছে, দুটো সেমিস্টার মিলিয়ে, সেমিস্টার 1 এবং সেমিস্টার 2 মিলিয়ে তোমার 60% নম্বর থাকতে হবে। ধরে নাও তোমার সেমিস্টার 1-এ টোটাল সাবজেক্ট হচ্ছে 700 নম্বরের পরীক্ষা হয়েছে এবং সেমিস্টার 2-তে তোমার টোটাল সাবজেক্ট কত, 700 নম্বরের পরীক্ষা হয়েছে। এখানে তাহলে 1400 নম্বরে তোমার পরীক্ষা হলো দুটো সেমিস্টার মিলিয়ে। সেক্ষেত্রে কি হচ্ছে, সেক্ষেত্রে তোমার লাগছে 100তে তোমার হচ্ছে 30 লাগছে, অর্থাৎ 14 গুণ তোমার 30, এরকম করে ক্যালকুলেশন করবে, 3 14 42, 420 নম্বর লাগছে। সেক্ষেত্রে তোমার 420 নয়, এটা তোমার 60%, 30% নয়, 60% হবে, ঠিক আছে, 60% হবে। তাহলে কত হচ্ছে দেখো,
4 6 হচ্ছে তোমার 24, 24 4 আর তোমার 6 1 6 আর 2 8, তোমার এই নম্বরটা লাগছে রিনিউয়াল করতে গেলে। তাহলে বুঝতে পারছো, এইভাবে তোমরা ক্যালকুলেশন করে এটা বার করে নেবে। তোমার যদি দুটো সেমিস্টার মিলিয়ে 1200 নম্বর হয়, 1200 নম্বর হয়, তার 60% কী করে বার করবে, তার 60% মানে কি দেখো, তার 60% মানে 60 গুণ তোমার 12, অর্থাৎ দেখো 6 12 কত হচ্ছে, 6 12 হচ্ছে 72 আর একটা শূন্য 720। এইভাবে তোমরা বার করে নেবে যে তোমার রিনিউয়াল করতে গেলে কত নম্বর দরকার লাগছে। তারপরে কি সাপ্লি পেলে কি স্কলারশিপ পাওয়া যাবে? দেখো কোনো একটা সেমিস্টারে তোমার যদি সাপ্লি থাকে, ধরো প্রথম সেমিস্টারে সাপ্লি আছে, তুমি সাপ্লি ক্লিয়ার করে নিচ্ছ, তুমি ভাবছো আমি পরের সেমিস্টারে গিয়ে আবার রিনিউয়াল করতে পারবো, একদম ক্লিয়ার জেনে রাখো যে যদি কোনো সেমিস্টারে সাপ্লি থেকে থাকে তাহলে এই স্কলারশিপ আর আবেদন করা যায় না। এই স্বামী বিবেকানন্দ স্কলারশিপ কোনো একটা সেমিস্টারে 1 নম্বর 2 নম্বর যাই সাপ্লি থাকুক 1 নম্বর 2 নম্বরের জন্য, তাহলে সাপ্লি একবার পেয়েছো মানে সাপ্লি ক্লিয়ার করে নাও, যাই করো, তোমার আর কিন্তু এই স্কলারশিপে আবেদন করতে নতুন করে মানে রিনিউয়াল করতে আর পারছো না। এবারে কথা হচ্ছে যে কবে থেকে এই স্কলারশিপে আবেদন করা যাবে। জুলাই বা আগস্ট মাস, জুলাই মাসের জুলাই মাসের শেষ বা আগস্ট মাস থেকে কিন্তু এই স্কলারশিপে নতুন করে আবেদন করা যাবে বা রিনিউয়াল করা যাবে। কি বললাম, জুলাই মাসের শেষ থেকে, জুলাই মাসের শেষ বা আগস্ট মাসের প্রথম থেকে এই স্কলারশিপের নতুন আবেদন প্রক্রিয়া বা রিনিউয়াল প্রক্রিয়া শুরু হবে।